ডেল্টা জীবন সমৃদ্ধ জীবন এই স্লোগান নিয়ে ১৯৮৬ সালের ১০ নভেম্বর দেশের বেসরকারি বীমা খাতে যাত্রা শুরু করে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমার শিল্পে একটা নেতৃত্বের জায়গায় অধিষ্ঠিত এবং এই বীমা ব্যবসার মধ্য দিয়ে ডেল্টা লাইফ জাতীয় অর্থনীতিতেও অবদান রাখছে। বর্তমান পর্যায়ে আমরা বীমা দাবি পরিশোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি এবং আমাদের কোনো দাবি অপরিশোধিত অবস্থায় নেই এবং এই কারণে আমরা ২০২৩ সনের বীমা দিবসে দাবি প্রদানের সক্ষমতার জন্যে পুরস্কৃত হয়েছি। দেশ জুড়ে ১,০০০-এর বেশি অফিস এবং ২০,০০০-এর বেশি মাঠকর্মী নিয়ে জনসাধারণের দোরগোড়ায় বীমা সেবা পৌঁছে দিচ্ছে কোম্পানিটি। গণগ্রামীণ বীমা নামে ক্ষুদ্র বীমার প্রচলন করে দেশের লাইফ বীমা খাতে নতুন দ্বার উন্মোচন করেছে ডেল্টা লাইফ। প্রচলিত বিভিন্ন লাইফ বীমা, গ্রুপ লাইফ বীমা, স্বাস্থ্য বীমা এবং ওভারসিজ মেডিক্লেইম সহ ৩৬টির বেশি বীমা পরিকল্প বাজারজাত করে আসছে দেশের শীর্ষস্থানীয় এই বীমা কোম্পানি। প্রতিষ্ঠার ৪ দশকে বিপুল কর্মসংস্থান সৃষ্টিসহ জাতীয় অর্থনীতিতে অনবদ্য অবদান রেখে চলেছে ডেল্টা লাইফ। সর্বোচ্চ বীমা দাবি পরিশোধের জন্য গত জাতীয় বীমা দিবসে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সকে পুরস্কৃত করেছে সরকার। এছাড়াও দেশি বিদেশি অসংখ্য অ্যাওয়ার্ড অর্জন করেছে স্বনামধন্য ব্যক্তিদের সমন্বয়ে পরিচালিত এই বীমা কোম্পানি। সর্বোত্তম গ্রাহক সেবা, দ্রুত বীমা দাবি পরিশোধ, সর্বোচ্চ পলিসি বোনাস ও ডিভিডেন্ড প্রদানের মাধ্যমে গ্রাহক এবং শেয়ার হোল্ডারদের আস্থা ধরে রেখেছে ডেল্টা লাইফ। নানান চড়াই উতরাই পেরিয়েও ব্যবসায়িক সফলতার ধারা অব্যাহত রয়েছে বীমা কোম্পানিটির। সর্বশেষ হিসাব সমাপনী বছর ২০২৩ সালেও ব্যবসা বেড়েছে ডেল্টা লাইফের। একই সঙ্গে কমেছে কোম্পানিটির ব্যবস্থাপনা ব্যয়, বেড়েছে বিনিয়োগও। এমন চিত্রই উঠে এসেছে কোম্পানিটির ২০২৩ সালের সাময়িক হিসাব পর্যালোচনায়। হিসাব সমাপনীর তথ্য অনুসারে ডেল্টা লাইফ ২০২৩ সালে সর্বমোট ৯২৬ কোটি ২২ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে আর ব্যবস্থাপনা খাতে ব্যয় করেছে মোট ২৪৩ কোটি ২১ লাখ টাকা। আগের বছর ২০২২ সালে মোট প্রিমিয়াম আয় ছিল ৮৪৮ কোটি ৪৯ লাখ টাকা আর ব্যয় হয়েছিল ২৩৪ কোটি ৬৫ লাখ টাকা। ২০২৩ সালে ডেল্টা লাইফের মোট প্রিমিয়াম আয় বেড়েছে ৭৭ কোটি ৭৩ লাখ টাকা আর ব্যবস্থাপনা ব্যয় কমেছে ২২ কোটি ৬৩ লাখ টাকা। আয় থেকে ব্যয় বাদ দিলে ২০২৩ সালে ডেল্টা লাইফের উদ্বৃত্ত টাকার পরিমাণ ৬৮৩ কোটি ১ লাখ টাকা, যা ২০২২ সালে ছিল ৬১৩ কোটি ৮৪ লাখ টাকা। ২০২৩ সালে সর্বমোট ৮৫৩ কোটি ৩০ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে ডেল্টা লাইফ। ২০২৩ সাল শেষে কোম্পানিটির লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩,৯৭০ কোটি ৪০ লাখ টাকা, যা আগের বছর ২০২২ সালে ছিল ৪,০০৬ কোটি ৩০ লাখ টাকা। বীমা কোম্পানিটি বলছে ২০১৯ থেকে ২০২১ সালে ৩ বছরে শেয়ার হোল্ডারদের প্রায় ১১২ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে। এ কারণে কোম্পানিটির লাইফ ফান্ড কিছুটা কমেছে। সাম্প্রতিককালে আমাদের যে ঈর্ষণীয় লাইফ ফান্ড ছিল সেটায় কিছুটা ঘাটতি পরিলক্ষিত হয়েছে। একত্রে ১১২ কোটি টাকার মতো ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের পরিশোধ করার কারণে। তবে ইতিমধ্যেই সেটা আমরা কাটিয়ে উঠেছি। আমাদের ৩৮০০ কোটি টাকার লাইফ ফান্ড এই ২০২৪-এর ফার্স্ট কোয়ার্টারে এসে এটা ৪,০০০ কোটিতে আবার উন্নীত হয়েছে। তবে বেড়েছে বিনিয়োগ। লাইফ ফান্ডের সাথে সাথে আমাদের বিনিয়োগও বাড়ছে এবং সরকারি ট্রেজারি বন্ডেই আমাদের সর্বোচ্চ বিনিয়োগ এবং বিনিয়োগকারী এবং গ্রাহকদের সুবিধা বাড়ানোর জন্য গ্রাহকদের পলিসি বোনাস বৃদ্ধি করার জন্যে সর্বোচ্চ প্রচেষ্টা ডেল্টা লাইফ চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ডেল্টা লাইফের বিনিয়োগ বেড়েছে ৪২ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির মোট বিনিয়োগ ৩,৮৩০ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি খাতে বিনিয়োগ রয়েছে ১,৭৮১ কোটি ৭৮ লাখ টাকা, যা কোম্পানিটির মোট বিনিয়োগের ৪৬.৫২%। ২০২৩ সালে ডেল্টা লাইফের সংগৃহীত মোট প্রিমিয়ামের মধ্যে
প্রথম বর্ষ বা নতুন প্রিমিয়াম 266,6,00,000 টাকা আর নবায়ন এসেছে 660,16,00,000 টাকা, যার মধ্যে দ্বিতীয় বর্ষ নবায়ন 116,16,00,000 টাকা। 2023 সাল শেষে ডেল্টা লাইফের পরিশোধিত মূলধনের পরিমাণ 123,75,00,000 টাকা এবং মোট সম্পদের পরিমাণ 4,670,44,00,000 টাকা।